শনি মানেই কালো, শনি মানেই অশুভ, এই কথাগুলো খুব প্রচলিত। শনি মানেই যে সবসময় অশুভ গ্রহ সেটা কিন্তু নয়। শনিদেবের ছায়া এই যে কথাটি বলেন, এই কথাটি কিন্তু ভুল কথা। এই কথাটি হলো যে শনিদেবের মা হচ্ছেন ছায়া। আচ্ছা, এই শনিদেবের প্রকোপ থেকে বাঁচার জন্য সবসময় আমরা এই দক্ষিণাকালীর পুজো আর্চা আমরা করতে বলি। মানুষের কৌতূহল এখনো রয়েছে অ্যাস্ট্রোলজিকে ঘিরে। রাশি রহস্য তার উত্তর দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মাধ্যমটা একটু বদলালো। পডকাস্টের মাধ্যমে আপনাদের পাঠানো প্রচুর প্রশ্ন, যেগুলো জমে গেছে আমাদের কাছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের সঙ্গে আমাদের সকলের ভীষণ প্রিয় মানুষ জ্যোতির্ময়ী দেবশ্রী। স্বাগত দিদি তোমাকে। দিদি, অনেক রকম প্রশ্ন তো মানুষ আমাদের কাছে করেছেন, কারণ আগ্রহ মানুষের থাকবে, এটা খুব স্বাভাবিক। যে বিষয়টাকে আমরা ছুঁতে পারি না তাকে নিয়ে আগ্রহ থাকে। তবে জ্যোতিষ এবং গ্রহমণ্ডলীর মধ্যে যে গ্রহকে নিয়ে সব থেকে বেশি মানুষের আগ্রহ তা হলো শনি। একদম। শনি মানেই কালো, শনি মানেই অশুভ, এই কথাগুলো খুব প্রচলিত। একদম। তুমি কি বলবে? হ্যাঁ, ঠিক। শনি মানেই যে সবসময় অশুভ গ্রহ সেটা কিন্তু নয়। দেখো, অনেকে অনেক সময় বলে যে শনিদেবের ছায়া পড়েছে বা শনিদেব একদম অশুভ গ্রহ। শনিদেবের যতগুলো দশা অন্তর্দশা বা 7.5 ঢাইয়া পড়ে সেগুলো প্রবলেম ক্রিয়েট করে, সেগুলো কিছু ক্ষেত্রে করে, সবার ক্ষেত্রে করে না। আগে আমরা আলোচনা করে নিই যে এই যে শনিদেব অশুভ, শনিদেবের ছায়া পড়লে একদম তার সবসময় খারাপ হয়, এগুলো একটু আলোচনা না করলে এগুলোর একদম অন্তর্নিহিত অনেক ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাগুলো হ্যাঁ, না হলে লোকে ধরতে পারবে না। কারণ আমরা যখন জ্যোতিষ নিয়ে আলোচনা করি তখন এই ব্যাখ্যাগুলো তো করতে পারি না। তো সূর্যদেবের পুত্র হলো শনিদেব। কি করে এই পুত্র হলেন শনিদেব? সূর্যদেবের পত্নী যিনি, সূর্যদেবের যে এত তাপ, সেটা সহ্য করতে না পেরে ভাবলো যে কিছুদিন এই তাপ থেকে আমি নিস্তার পাবো, আমি একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি, মা বাবার কাছ থেকে ঘুরে আসি। তো সূর্যদেবের তো পারমিশন নেই সেখানে যাবার, মানে পত্নীকে তিনি ছাড়তে চান না। তখন তিনি কি করেছেন, নিজের একটা অবয়ব তৈরি করেছেন, মানে নিজের মতনই দেখতে আরেকজনকে তৈরি করেছেন, প্রতিবিম্ব তৈরি করে সূর্যদেবের কাছে রেখে বা উনি বাপের বাড়ি গেছেন। বলেছেন যে উনি যেন, সূর্যদেব যেন বুঝতে না পারে যে তার পত্নী তার সঙ্গে নেই। ঠিক আছে। এইবারে কি হয়েছে, যেহেতু বুঝতে না পারেন সূর্যদেব, সেই জন্য তিনি পত্নীর মতনই আচার আচরণ করেছেন তার স্বামীর সঙ্গে। যেরকম ভাবে স্বামী স্ত্রীর যে সম্পর্ক হয়, যে রিলেশন হয়, সেটা আচার আচরণ করেছেন। করার পরে তার থেকে যতগুলো সন্তান হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন শনিদেব। এবার এই যে শনিদেব, এই যে কালো হওয়ার কারণ, যারা তুমি প্রথমেই বললেন যে শনিদেব কালো কেন, সে কালো হওয়ার কারণ হচ্ছে এইটাই, উনি হচ্ছেন এই যে প্রতিবিম্ব তৈরি করেছিলেন, তিনি হচ্ছেন ছায়া। তো এই ছায়া মানেই কালো। হ্যাঁ। তার মানে এই যে পত্নী, মানে যে এই পত্নীর থেকে যে সন্তান হয়েছে যে শনিদেব, তিনি এই জন্যই কালো। এইবারে অনেকেই কথা যে বলেন, আমি যখন প্রোগ্রামের শুরুতে বলছিলাম যে শনিদেবের ছায়া যার উপর পড়ে তার সমস্ত কিছু খারাপ হয়, লোকসান হয় সবে। শনিদেবের ছায়া এই যে কথাটি বলেন, এই কথাটি কিন্তু ভুল কথা। এই কথাটি হলো যে শনিদেবের মা হচ্ছেন ছায়া। আচ্ছা, ঠিক আছে। মা যখনই ছায়া হন তাহলে সেটা কি করে হয়, শনিদেবের ছায়া কি করে পড়ে, সেটা কথাটার মধ্যে পুরোটাই ধারণা বা যে কথাটা চলে আসছে, প্রচলিত যে কথা সবার মধ্যে চলে এসছে, সে কথাটা পুরোটাই ভুল। শনিদেবের মা হচ্ছেন ছায়া এবং এই মায়ের সন্তান হচ্ছেন শনিদেব। এবং যত তুমি মন্দির দেখবে, শনিদেবের যত জায়গায় মন্দির দেখবে শনিদেবের যে প্রতিমাটা থাকে, সে প্রতিমাটা বিগ্রহ থাকে কালো। একদম একদম। আবার কিছু কিছু জায়গায় দেখবে মন্দিরটাও কালো রঙের থাকে, হ্যাঁ, একটুখানি পুরোটাই কালো রঙের থাকে। আবার কিছু কিছু জায়গায় দেখবে শনিদেবের মন্দিরের সঙ্গে সঙ্গে
দক্ষিণাকালীর, একদম, এটা ভীষণ দেখা যায়। হ্যাঁ প্রত্যেকটা জায়গায় বেশিরভাগ শনিদেবের মন্দিরের পাশে দক্ষিণাকালীর মন্দিরটা মূর্তি দেখা থাকে। যায়, মানে এই কারণে বলা হয় যে শনি ও দক্ষিণাকালীর মন্দির, এরকম বলা হয়। শনি ও কালীর মন্দির থাকে। তো এটা কেন থাকে? এইটার কারণ হচ্ছে শনিদেব হচ্ছে, শনিদেবের আরাধ্য দেবী হলো দক্ষিণাকালী, সেই জন্য দক্ষিণাকালীর মূর্তি ওখানে রাখা হয়। এবং এই প্রকোপ থেকে, শনিদেবের প্রকোপ থেকে বাঁচার জন্য সবসময় আমরা এই দক্ষিণাকালীর পুজো আর্চা আমরা করতে বলি। যারা তন্ত্রে কাজ করে, তন্ত্রের মাধ্যমে দক্ষিণাকালীর আরাধনা করে, তারা দক্ষিণাকালীর হোম করে কবচ তৈরি করে যাদের শনিদেবের মানে প্রকোপ আছে তাদেরকে দেন। এতে শনিদেব মানে খুশি হন এবং খুশি হয়ে শনিদেবের যে প্রকোপ থাকে সেই প্রকোপ থেকে অনেকটাই বেঁচে যায়। মানে শনি এবং শনি কেন্দ্রিক যা যা প্রশ্ন মানুষের মধ্যে তৈরি হয় এবং সেগুলো কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এই যে কৌতূহলগুলো, সেই কৌতূহলগুলো কিন্তু একবারে একটা সুন্দর গোছানো উত্তর পেয়ে গেলাম এবং খুব সুন্দর করে তুমি গল্পের ছলে পুরো জিনিসটা বুঝিয়ে দিলে। হ্যাঁ, ন্যাচারালি অনেকের প্রশ্ন থাকে, এগুলো কেন ভয় পাবো, কেন কি হয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো এবার থেকে আমরা দেব। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর মনের মধ্যে জমে থাকা প্রশ্ন সেটাও কিন্তু শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। পরবর্তী পডকাস্টে ফিরে আসবো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে।